সুপ্রিয় ফেসবুক বন্ধুরা এবং ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি কিন্তু অন্যতম। এটি মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। 1250 হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্য ভরপুর। লাউয়াছড়া উদ্যানে বাংলাদেশ বন বিভাগ কর্তৃক স্থাপিত তথ্য বোর্ড বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অতিবৃষ্টি অরণ্যর মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে ছাদোয়ার মতো সৃষ্টি করে। এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়ার বনের অবস্থান। সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বন অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তা বেড়ে আজকে এই বনে পরিণত হয়। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন 2740 হেক্টর আয়তনের পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন ছিল একটি এলাকাটি। সেই সুবাদে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন। বনের অস্তিত্ব এবং জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ ও জনসচেতনতার সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাছ বনের 1250 হেক্টর এলাকাকে 1974 খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী 1996 খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। চিরহরিত বনে নিরক্ষীয় অঞ্চলের বর্ষা বন রেইন ফরেস্ট বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। একসময় বৃহত্তর সিলেটের সর্বত্রই এ ধরনের বন ছিল, তবে বাণিজ্যিক ভিত্তিতে চা বাগান সৃষ্টি, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নির্বিচারে গাছ কাটার ফলে ক্রমে ক্রমে সংকুচিত হতে হচ্ছে এই চিরহরিত বনটি। এই বর্ষা বনের অস্তিত্ব টিকে রয়েছে আজ এই পর্যন্ত। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভূপ্রকৃতি পাহাড়ি মৃত্তিকা গঠিত। উঁচু নিচু টিলা জুড়ে এই বন বিস্তৃত। বনের মাটিতে বালুর পরিমাণ বেশি এবং প্রচুর পাথর দেখা যায়। বনের মাটিতে পাতা জমে জমে পুরো স্পঞ্জের মতো হয়ে থাকে। জায়গায় জায়গায় মাটি দেখা যায় না। এসব স্থানে জোঁকের উপদ্রব খুবই বেশি। বনের ভেতর দিয়ে অনেকগুলো পাহাড়ি ছড়া বয়ে চলেছে। এসব ছড়ার কয়েকটি ছাড়া বাকিগুলোকে শুধু বর্ষার সময় পানি থাকে। ছড়ার পানি পরিষ্কার, টলটলে এবং ঠান্ডা, শীতল। যেসব ছড়াতে শুষ্ক মৌসুমেও পানি থাকে সেসব ছড়ার কাছে বন্যপ্রাণীর আনাগোনা বেশি দেখা যায়। জীববৈচিত্র্যের দিক থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি। আয়তনে ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্যপ্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়। বনের মধ্যে প্রায় সারাক্ষণই সাইরেনের মতো শব্দ হতে থাকে। প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার শব্দ। লাউয়াছড়া জাতীয় উদ্যানে 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ প্রাণী রয়েছে। এর মধ্যে 166 প্রজাতির উদ্ভিদ, তারপরে বিভিন্ন প্রজাতির উভচর, 6 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। এই বনে স্তন্যপায়ী আছে নানা প্রজাতির। বিলুপ্তপ্রায় উল্লুকের মতো এই বন ছিল বিখ্যাত। বনের মধ্যে কিছু সময় কাটালে এই উল্লুকের ডাকাডাকি কানে আসে। উল্লুক ছাড়াও এখানে রয়েছে চশমা পড়া হনুমান, লজ্জাবতী বানর, মুখ পোড়া হনুমান, বানর, শিয়াল, মেছুবাঘ, রামকুত্তা, এশীয় কালো ভাল্লুক, মায়া হরিণ সহ নানা প্রজাতির জীবজন্তু। মায়া হরিণ সাধারণত উচ্চতায় 20 থেকে 22 ইঞ্চি। এদের বাদামি রঙের দেহ যা পিঠের দিকে ঘিয়ে গাঢ় রং ধারণ করে। এই বনে সরীসৃপ আছে নানা প্রজাতির, তার ভেতর অজগর হচ্ছে অন্যান্য। এখানে পাওয়া যায় হলুদ পাখির কচ্ছপ। উদ্যানের বন পাখির মধ্যে সবুজ ঘুঘু, লাল মোরগ, বনমোরগ, তুর্কিবাজ, সাদা মাতা, সাত ভায়লা
ঈগল, হরিয়াল, কালো মাথা টিয়া, কালো পিঠ চেরালুজি, দুশরাব সাত সহেলি, পেঁচা, কালো ফিঙ্গে, বাসন্তী লটকন টিয়া, কালো বাজ, লাল মাথা টিয়া, কালো মাথার বুলবুল, পরঘুমা প্রভৃতি উল্লেখযোগ্য। সাধারণত দর্শনীয় পাখির মধ্যে সবুজ টিয়া, ছোট হরিয়াল, সবুজ বাঁশপাতি, তুতা, পান্না, কুকিল, পাঙ্গাস, কেশরাজ প্রভৃতি দেখা মেলে। এছাড়া 2009 খ্রিস্টাব্দে শীতেশ রঞ্জন দেব তার চিড়িয়াখানা থেকে 2টি লক্ষ্মী পেঁচা ও একটি বন বিড়ালও সেখানে অবমুক্ত করেন। লাউছড়া বনে রয়েছে বিভিন্ন প্রজাতির উল্লুক। বর্তমানে পৃথিবী জুড়ে এই উল্লুক বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে। লাউছড়ার বনেও এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। 2 দশক আগে এই বনে কয়েক হাজার উল্লুক দেখা যেত, কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে 100-র নিচে এসে ঠেকেছে। দ্রুত পদক্ষেপ না নিলে একসময় হয়তো এই বন থেকে উল্লুক চিরতরে হারিয়ে যাবে। নির্বিচারে বন ধ্বংসের ফলে উল্লুকের বাসস্থান এবং খাদ্য সংকট সৃষ্টি এদের সংখ্যা হ্রাসের অন্যতম প্রধান কারণ। লাউছড়ার বনের বর্তমানে মাত্র 49টি উল্লুক অবশিষ্ট আছে। নিকটবর্তী ছাউতলি ও কলাছড়ার বন মিলিয়ে এই সংখ্যা 60-এর মতো হবে আর কি। লাউছড়া এর আশেপাশের বনে মোট 16টি উল্লুক পরিবার রয়েছে। ভোরবেলা লাউছড়ার বনে গেলে অনেক সময় উল্লুকের দেখা পাওয়া যায়। এই বনে উল্লুকের প্রিয় খাদ্য কিন্তু চামকাঁঠাল এবং চাপালিশ এক ধরনের ফল আছে এগুলো। তারপরে অতি সম্প্রতি বিলুপ্ত প্রায় প্রাণীর সংখ্যার তালিকায় যুক্ত হয়েছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে হনুমানের বাচ্চা। হনুমানের বাচ্চাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিষামণি গ্রামে মাছের খামারে ঘেরা জালে আটকা পড়া হনুমানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্টের নির্বাহী প্রধান জনাব আনোয়ার ইসলাম শনাক্ত করেন যে এটি অতি বিপন্ন প্রজাতির ফায়ার্স লাঙ্গর। হনুমানটি প্রথমে শীতেশ রঞ্জন দেবের চিড়িয়াখানায় রাখা হয়, পরে এটিকে সিলেট বন বিভাগের হেফাজতে লাউছড়া জাতীয় উদ্যানে জনকিছড়ায় রাখা হয়। ধরা পড়াকালীন সময়ে এর বয়স ছিল মাত্র 3 মাস। লাউছড়া বনাঞ্চলে রয়েছে 166টি প্রজাতির উদ্ভিদ। আছে গর্জন, সেগুন, গামারি, মিঞ্জিরি, জামরুল, চাপালিশ, নাগেশ্বর, শিমুল, লোহাকাঠ, জাম, ডুমুর, তুন, 30 প্রভৃতি। নানা প্রকারের দেশীয় গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের অর্কিড দেখতে হলেও এই বন এক অপূর্ব স্থান। নিসর্গ প্রকল্প এবং প্রকৃতি ভ্রমণ। নিসর্গ প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলোর সাথে বন বিভাগের অংশীদারত্বের সম্পর্ক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের সুষ্ঠু সংরক্ষণ ও ব্যবস্থাপনা। বর্তমানে USAID এর আর্থিক সহযোগিতায় দেশের 17টি সংরক্ষিত বনাঞ্চলে এই প্রকল্প চালু আছে। লাউছড়া জাতীয় উদ্যান এই প্রকল্পের অন্তর্ভুক্ত। নিসর্গ প্রকল্পের অধীনে লাউছড়া বনের সংরক্ষণের এবং ব্যবস্থাপনার কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বনের সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের আওতায় লাউছড়া জাতীয় উদ্যানে প্রকৃতি ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট হারে প্রবেশ মূল্য দিয়ে এই বনের ভেতর প্রকৃতি ভ্রমণ করা যায়। প্রকৃতি ভ্রমণের জন্য বনের 3টি ট্রেইল বা হাঁটার পথ রয়েছে। 3টি পথের মধ্যে একটি 3 ঘন্টার পথ, একটি 1 ঘন্টার পথ আর অপরটি হচ্ছে 30 মিনিটের পথ। প্রশিক্ষিত গাইডের সহায়তায় বনে একেবারে ভেতর পর্যন্ত যাওয়া যায়। প্রকৃতিকে বিরক্ত না করে তৈরি করা এই 3টি পথে চোখে পড়বে নানা প্রজাতির কীটপতঙ্গ, গাছপালা, পাখি এবং অর্কিড। ভাগ্য ভালো হলে হনুমান, বানর এবং উল্লুকের মতোও দেখা যেতে পারে। দেশে বিদেশের অসংখ্য পর্যটক প্রতিদিন লাউছড়া প্রকৃতি ভ্রমণে আসেন এবং এই বনে পর্যটকদের আনাগোনা থাকলেও শীতের সময় সবচেয়ে বেশি লোক সমাগম হয়। লাউছড়া জাতীয় উদ্যানের পাশেই রয়েছে মাগরচড়া খাসিয়াপঞ্জি। খাসিয়ার বন এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে গড়ে তুলেছে তাদের আবাস। তাদের আবাসভূমিগুলো একাধিক টিলা অতিক্রম করে উঠে গেছে ছোট ছোট টিলার উপরে। তাদের প্রধান পেশা পান চাষ করা। পরিবেশবাদী এবং সচেতন মহলের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও 2008 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বহুজাতিক তেল এবং গ্যাস কোম্পানি শেভরন লাউছড়া ও এর আশেপাশের বনভূমি এলাকায় ত্রিমাত্রিক অনুসন্ধান শুরু করে।
ত্রিমাত্রিক অনুসন্ধানের জন্য বনের অভ্যন্তরে ও আশেপাশের এলাকায় নির্বিচারে বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বন এলাকার সৃষ্ট ভূকম্পনে বন্যপ্রাণী ও স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বনের কয়েক জায়গায় আগুন ধরে যায়, বনের আশপাশের বাড়িঘরে ফাটল দেখা দেয়। লাউয়াছড়া বনে বিস্ফোরণ ঘটিয়ে অনুসন্ধানের অনুমতি প্রদানের জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারও দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর আগে 1997 খ্রিস্টাব্দে আরেকটি বহুজাতিক তেল গ্যাস কোম্পানি অক্সিডেন্টাল পরিচালিত এ ধরনের একটি অনুসন্ধানের সময় লাউয়াছড়া বনের পাশেই মাগুরছড়ায় অনুসন্ধান কোপে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে পুরো এলাকায় মারাত্মক বিপর্যয় ঘটে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই বিস্ফোরণের ফলে কয়েক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যায়। মাগুরছড়ার বন এখনও সেই ক্ষত বহন করছে। মাগুরছড়া বিস্ফোরণে বাংলাদেশের সরকার ওই কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করলেও তা এখনও অমীমাংসিত অবস্থায় পড়ে রয়ে আছে। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির একটি দৃশ্য শুটিং হয়েছিল এই বনে। 13টি দেশের 114টি স্থানে চিত্রিত হয়েছিল ওই ছবিটি। এসব দেশের মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, বাংলাদেশ, স্পেন, থাইল্যান্ড এবং জাপান। আর বাংলাদেশের অংশে শুটিং হয়েছিল সিলেটের লাউয়াছড়া জঙ্গলে।